শেখ এইচ এম মোস্তাফিজ ইংরেজি সাহিত্যে MA ডিগ্রিধারী শেখ এইচ এম মোস্তাফিজ তরুণ উদ্যোক্তা হিসেবে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের একজন ফেলো। দেশ বিদেশে রয়েছে আরও সম্মাননা। ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্প হলেও তার প্রতিষ্ঠান কিউ ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেড পৃথিবীর প্রথম সারির সবুজ কারখানার একটিতে রূপান্তর করেছে। গিভ আ বিগ হ্যান্ড ফর হিম। জনাব মোস্তাফিজ BGME এর সাস্টেইনেবিলিটি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং SDG বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্বরত রয়েছেন। দ্য ফিউচার সেন্টারের আওতাধীন এর রেসপন্সিবল বিজনেস হাবের দায়িত্ব পালন করছেন। 2015 সালে কাঠমান্ডুতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ সহায়তার জন্য তিনি নেপাল থেকে ভূয়সী প্রশংসা লাভ করেন। কোভিড চলাকালীন তিনি যেভাবে তার কর্মীদের সুরক্ষা দিয়েছেন তা দেশের মিডিয়াতেও প্রশংসিত হয়। তিনি 2014 ও 2016 সালে বাংলাদেশ সরকারের একজন CIP হিসেবে মনোনীত হন। শেখ এইচ এম মোস্তাফিজ একজন মুক্তিযোদ্ধা বাবার সন্তান হিসেবে গৌরববোধ করেন। আসসালামু আলাইকুম। আমি এবার ফোরাম প্যানেল থেকে একজন প্রার্থী। আমি আপনাদেরকে যেই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমি বর্তমানে BGME এর সাস্টেনেবিলিটি স্ট্যান্ডিং কমিটির চেয়ার হিসেবে কাজ করছি। ফিউচার সেন্টারের রেসপন্সিবল বিজনেস হাব নামে যেই ইউনিটটা গঠন করা হয়েছে সেটার নেতৃত্ব দিচ্ছি। তাছাড়া BGME এর সাস্টেনেবিলিটি 2030-এর যেই ভিশন এবং কৌশলগত যেই আমাদের যে পরিকল্পনা সেটার রূপরেখা আমি এবার দিয়েছি এবং সেটার উপরেই BGME কাজ করছে। তাছাড়া BGME-তে ডাটা ডিসক্লোজার প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এই BGME-র এই ভিশনকে কেন্দ্র করে, সেটারও আমি নেতৃত্ব দিচ্ছি। আপনারা জানেন যে আমাদের সামনের দিনগুলোতে শুধুমাত্র ব্যবসা পরিচালনা করে অর্থ উপার্জন করলেই হবে না, সাথে সাথে আমাদের শ্রমিকের অধিকার বা শ্রমিকের যে ন্যায্য পাওনা সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং সাথে সাথে পরিবেশগত যে আমাদের যেই ব্যবস্থাপনা থাকা দরকার, পরিবেশের জন্য যে উন্নয়ন করা দরকার সেগুলোতেও আমাদেরকে নজর দিতে হবে। তো আমরা চাই যে যাতে করে ভবিষ্যতে আপনাদের ব্যবসা যখন পরিচালনা করতে হবে সেক্ষেত্রে এই মানবাধিকার এবং পরিবেশ নিয়ে যে কাজ করতে হবে সেখানে আমি কাজ করছি। আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা আমাকে সবসময়ই সাথে পাবেন এবং আমি আশা করছি আপনাদের কারখানাগুলোকে সামনের যে দিনগুলোতে যে ধরনের প্রশিক্ষণ আছে, যে ধরনের কার্যক্রম আছে সেখানে আপনাদেরকে আমি অন্তর্ভুক্ত করতে পারবো এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। ধন্যবাদ।